6টা বছর আমি বিয়ে ছাড়া সংসার করছি, কইরা অনেক ভুল করছি। আমার মতো ভুল যেন আর কোনো নারী না করে, যে আমি যেন আমার স্বামীর স্বীকৃতি প্রিয় দর্শক ফিরে আসসালামু পাই। আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর আদালতে রয়েছি, নাকি আপু? হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনারা এখন যে ক্যামেরার সামনে যে বোনটিকে দেখছেন, এই বোনের সাথে এমন একটি অদ্ভুত ঘটনা হয়েছে যে ঘটনাটা আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন। যাকে দেখছেন ইনি বিগত 6টা বছর বিয়া ছাড়া সংসার করেছেন। বিবাহ ছাড়া 6টা বছর কিভাবে সংসার করলেন, সেই ঘটনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি শেরপুর জেলায়। তো আমি একটু আপুর পরিচয় জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি একটু বলবেন প্লিজ? মুসাম্মদ রূপা খাতুন। মোসাম্মদ রূপা খাতুন। হ্যাঁ, আপনার একটু জোরে কথা বললেন। আপনার দেশের বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর কোন জায়গায়, কোন জেলা? নকলা, শেরপুর জেলা, নকলা থানা। নকলা থানা। হ্যাঁ, আচ্ছা, আপনার পরিবারে কে কে রয়েছেন? আমার পরিবারে আমরা 3টা বোন আর বাবা মা। বোনের ভিতরে কি আপনি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। আচ্ছা, বাকি বোনের কি বিবাহ হয়ে গেছে? আমারই শুধু বিয়ে হয়েছে, বাকি বোনের বিয়ে হয়নি। আচ্ছা, তো আপনি আমাদেরকে অফ দ্য রেকর্ডে একটা কথা শেয়ার করেছিলেন যে আপনি বিবাহ ছাড়া 6টা বছর সংসার করেছিলেন, রাইট? হ্যাঁ, আচ্ছা, সেটা কিভাবে সংসার করেছেন, কোথায় করেছেন? ঢাকায় আমি 3.5 বছর সংসার করছি। আর তার গ্রামের বাড়ি গোপালপুরে 1.5 বছর 2 বছর সংসার করছি। তার গ্রামের বাড়ি ওই যে টাঙ্গাইল গোপালপুর, হ্যাঁ, 1.5 বছর ওখানে সংসার করেছেন তাদের বাড়িতে। হ্যাঁ। আচ্ছা, ঢাকায় আপনি পেশাগতভাবে কি করতেন? পেশাগতভাবে আমি ক্যান্সার হসপিটালে আয়া পোস্টে চাকরি করতাম। আয়া পোস্টে চাকরি করতেন। হ্যাঁ, আচ্ছা, তো যার সাথে আপনার রিলেশন হয়েছে, কিভাবে রিলেশনটা হয়েছে? সে মনে করেন সে অনেক দিন ধরে ওই জায়গায় থাকতো, আমি হয়তো রাস্তা দিয়ে গেতাম, যে যাইতে যাইতে তার হঠাৎ করে ভালো লেগে গেছে। সে বিয়ের প্রস্তাব দিচ্ছে, দেওয়ার পরে আমি না করছি। না করার পরে বলছি আমি যে দেখেন, যে আমি চাকরি করে আমার 2 বোনের লেখাপড়া খরচ চলান লাগে, যে আমার বাবা মা কাজ করে না, তাদেরও একটু দেখা লাগে। সে বলছে যে তোমার চাকরি করানো লাগবে না, আমার কাছে বিয়ে বসলে আমি তোমার 2 বোনের লেখাপড়ার দায়িত্ব, তোমার বাবা মার দায়িত্ব নিলাম। আর তুমি যদি আমার কাছে বিয়ে বসো, যে তোমার 5-6 লাখ টাকা দিব আর 5 কাঠা জমিন কিনা দিব, তোমার বাপ যেন কর্ম করে খাইতে পারে। এডি বইলা সে আমারে ফ্ল্যাট বাসা ভাড়া রাখিয়া সে তার বাসায় নিয়ে যাওয়ার পরে আমার সাথে এমনি সংসার করতে থাকে। থাকার পরে আমি কাবিনের কথা বলি, যে বলে যেদিন তোমারে 5 লাখ টাকা দিব সেদিন আমি কাবিন করব। এভাবে সে ভাড়ায় ভাড়ায় 4.5 বছর সংসার করবে। মানে অর্থাৎ হচ্ছে কি আপনাকে টাকার লোভ দেখিয়েছে। হ্যাঁ, তো কত সালের ঘটনাটা তার সাথে আপনার সম্পর্ক হয়েছে? 2017 সাল। 2017 সাল। 2017 সাল থেকে অলমোস্ট 2022 সাল প্রায় শেষ। হ্যাঁ, এই পর্যন্ত মানে তার সাথে এই যে বিবাহ ছাড়া সংসার করেছেন, হ্যাঁ। তো তার সাথে ব্যাকআপ হয়েছে বা আপনি আদালতে ঘুরতেছেন, এই কতদিনে হয়েছে এই ঘটনাটা? এ, মানে 7 মাস। 7 মাস হয়েছে। হ্যাঁ, তো এখন আদালতে আপনি ঘোরার কারণ কি, বা আইনের দরজা যাওয়ার কারণটা কি? আমি যেন ন্যায় বিচার পাই, এই জন্য আমি আদালতে ঘুরতেছি। মানে আপনি তাকে কি বলেছেন যে আমাকে বিবাহ কেন করো না, কি আশায়, কি বিষয়? হ্যাঁ, আমি এটা বলছি। সে বলে সে যে উত্তরে কি বললো? সে উত্তরে বলে আমি তোমার কাবিন করব না, বিয়েও করব না, তোমার আমার রাখা সম্ভব না। মানে কেন এসে আপনার সাথে 6টা বছর বিবাহ ছাড়া এভাবে ছিল, বা মানে হচ্ছে গিয়ে প্রিয় দর্শক, ওনার যা ছিল সব কিছু লুটে পুটে খায়, এখন হচ্ছে গিয়া ওনাকে বিবাহ করবে না, কিছু করবে না, অর্থাৎ হচ্ছে গিয়া উনি এখন আইনের দরজায় ঘুরে বেড়াচ্ছে। তো আসলে এখন আপনার হাজবেন্ডের সাথে, মানে দুঃখিত হাজবেন্ড তো না, যার সাথে আপনার রিলেশন ছিল তার সাথে কি আপনার যোগাযোগ আছে? কিছুদিন আগে যোগাযোগ ছিল, সে ফোন ধরে সে বলে যে তুমি যদি ভালো চাও, যে তোমার ওখানে যে 5 শতাংশ জমিন কিনছি, ওই জমিন হানি নিয়ে আপোষ হইয়া যাও, আমি তোমার সাথে সংসার করবো না। মানে এর ভিতরে আবার জমিও কিনা হয়েছে? হ্যাঁ, মানে এই জমিটা কার নামে, মানে উনি কি? জমিনটা আমার নামে দিতে চাইয়া সে তার নামে করে নিচ্ছে। মানে আমি লেখাপড়া জানি না, আমার বাবা মা লেখাপড়া জানে না, বিদায় তার নামে করে নিচ্ছে, আমার ফুফুদের ওয়ারিশ। আচ্ছা, তো এটা কোথায় জমিটা কিনেছে? আমাদের আমাদের বাড়ির সাথে। মানে আপনাদের এই যে শেরপুরে? হ্যাঁ, আচ্ছা, তো আপনার এই ঘটনা আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলিগত কেউ কি জানে যে আপনি বিবাহ ছাড়া 6 বছর সংসার করেছেন? আমি আসলে তাদের জানাই নাই, যে আমি ভাবছি যে মান সম্মানের ভয়ে আমি তাদের জানাই নাই, না হলে তারা তো আচ্ছা, তখন মান সম্মানের ভয় করেছেন। এখন যে যে আপনি আইনের দরজায় ঘুরে বেড়াচ্ছেন, তারা কি বিষয়টা জানে? হ্যাঁ, হ্যাঁ, তাদের আমি বিষয়টা ভাঙাই বলছি। তারা কি রিঅ্যাকশন দিল আপনাকে?
তারা বলে যে যত কাবিন করো নাই করো নাই, এটা কেমনে কি এই সেই এগুলো অনেক কিছু। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনের সাইডে কিন্তু ওনার সাথে আপনার হাজবেন্ডের নাম ছিল কি? আবু তালেব। আবু তালেবের স্ক্রিনের সাইডে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। যে এই যে এখন আপনার যে যার সাথে আপনি রিলেশন করেছেন ওনার সাথে তো আপনি কোনোভাবেই যায় না, ওনার তো একদম বয়স্ক, মানে আপনি টাকার লোভে অর্থাৎ হচ্ছে টাকার লোভে তার প্রেমে হাবুডুবু হয়ে গেছেন। টাকার লোভ দেখে আসলে এরকমটা করছে। আমি যে ভাবছি যে একটু বয়স থাকুক, যদি আমার দুই বোনের লেখাপড়া করা একটু ভালোভাবে বিয়ে দিতে পারি, এজন্যই আসলে এরকমটা করছি, না হলে এরকমটা করতাম না। আর সে অনেক লোভ দেখাইছে আমার, সত্যি কথা দিবে, অনেক লোভ দেখাই আমার এরকমটা করছে। তো প্রিয় দর্শক, আসলে সেই মেসেজটা হচ্ছে যে বেশি লোভ করা ভালো না। বেশি লোভ করলে আজকে যে বোনটি ক্যামেরার সামনে রয়েছে তার মতোই কিন্তু এরকম পস্তাতে হবে প্রত্যেকটা নারীর। তো আপনার মতো যারা এরকম ভুক্তভোগী শিকার হয়তো বা কারো অজানায় আছে, বিবাহ ছাড়া কিন্তু অনেকেই এরকম সংসার করছে, তো আপনার মতো যারা নারীরা আছে তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি? যেন আমার মতো আর কোনো নারী এরকম ভুল না করে, যে ভুল ডিসিশন না নেই। তো আপনার এই যে আমরা ভিডিও করছি, ভিডিও দেখে হয়তো বা আপনার হাজবেন্ড পর্যন্ত পৌঁছাবে, তখন যদি আপনাকে বলে যে তুমি যা করছো ভুল করছো, ঠিক আছে আমি তোমার কাছে চলে আসি বা কিংবা সংসার করি, তখন আপনি কি চিন্তা ভাবনা করবেন বা তার সাথে যাবেন কিনা? হ্যাঁ, হে যদি আমারে মনে করেন শরীয়ত ভাবে সে আমারে স্বীকৃতি দিয়ে নেয়, আমি তাহলে যাবো তার কাছে। আচ্ছা, অ্যাটলিস্ট সে যদি নাই আসে আপনার কাছে বা সে ভিডিও দেখে আপনার কাছে কোনোভাবে না আসলো, আপনার সামনে যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সামনের দিনগুলো কিভাবে আগাইতে পারবেন, এভাবে তো আপনার একলা জীবন যাবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিবাহ চিন্তা ভাবনা যদি কেউ করতে চায় বা আপনি করতে এগ্রি কিনা? আসলে কি কি বলবো, আপনি বলুন। আমার কথা হচ্ছে আপনি তো আর এভাবে একা একা সামনের দিনগুলো তো পার করতে পারবেন না। উনি ইনকেস নাই আসলো বা আপনি আদালতে ঘুরতেছেন বা কিছুই না আসলো, কোনো রেসপন্স আসলো না, সেই ক্ষেত্রে আপনি যদি চান বা একটা ভালো ছেলে দেখে বিবাহ করার, সেই সিদ্ধান্ত শুধুমাত্র আপনি নিজের একাই, সেটা নিয়ে কি ভাবছেন? এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে ভালো বিয়ে শাদী তো আজ হোক কাল হোক করাই লাগবো, জীবন তার এমনি চলবো না, যদি ভালো হয় এই বিচারটা যদি আমি পাই হারি, তারপরে একটা কিছু করবার কি সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি দেশবাসীর কাছে কি বিচার চাচ্ছেন, কি আপনার সে কি মেসেজটা দিতে চাচ্ছেন? আমি চাইতাছি যেন সে যদি আমার নিয়ে সংসার করে যেন ওইভাবেই সংসার করে, আর যদি না করে তাহলে যেন। তো আপনি যে 6টা বছর তার সাথে আমি এক কথায় বাংলায় বলি, তার সাথে ফিজিক্যালি রিলেশন তো নিশ্চয়ই হয়েছে, এতে কোনো আপনার সন্তানাদি হয়েছে কিনা? না, সন্তানপ্রাপ্তি হয়নি। আপনি চান না বা না উনি চান না? উনি চাই নাই। মানে উনি চায় না? তার মানে ওনার একটা পূর্ব একটা পরিকল্পনা ছিল যে আপনার সাথে যেভাবে সংসার করে বা আপনাকে রাখবো না, এরকম তার একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ, মানে কি সে মনে করেন তার আমার আগে সে আরেকটা বিয়ে করছিল, ওইদিকে আরেকটা বিয়ে করেছিল। হ্যাঁ, আচ্ছা, ওই জায়গায় একটা ছেলে একটা মেয়ে আছে, সে মনে করেন তার সাথে বিচ্ছেদ হয়েছে 17 বছর ধরে। আচ্ছা, ইদানিং শুরুই দেওয়ার পরের দিন তার মেয়েটার বিয়ে দেওয়ার পরে সে বিয়ে দাওয়াতও খাইতে যা। আচ্ছা, যাওয়ার পরে না আমার আসলে বাচ্চা কাচ্চা নিতে দেয় নাই, কি তার যত বাচ্চা কাচ্চা আছে আর আমার সাথে সে জানে যে এরকম যে মনে করেন এভাবে শুধু ফাও ফাও আমার সাথে সংসার করব, এখানে আমার বাচ্চা নিতে দেয় নাই। এটা তো আমি আসলে সত্যিভাবে ভাবছি যে সে আমার সাথে সংসার করবই, কিন্তু সে ভাবছে যে আমার তো ছেলে মেয়ে আছে, আমি ওয়াল টাইম সময় পাস করবো, এটা সে নিজে থেকে ভাবছে। আমি তো আসলে এটা ভাবি নাই। এখন সে তার ছেলে মেয়ের কাছে হয়তো ফিরাও যাইতে পারে, এই কারণে আমার রাখা সম্ভব না। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আসলে দেখলেন আপনার সর্বশেষ একটু বয়সটা আপনার জানা হলো না, বয়স কত আপনার বর্তমানে? আমার বয়স বর্তমানে 24। 24? আচ্ছা, তো প্রিয় দর্শক, আসলে যে বোনের যে একটা দুঃখ রয়েছে সেই দুঃখের ঘটনাটা আপনারা শুনলেন। তো ভিডিওটা দেখলেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে থাকবেন। তো সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আপু, আপনি আর কিছু বলার আছে? মানে আপনার আর কিছু বলার আছে কিনা বা? তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, হয়তো নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদনে দেখা হবে। আল্লাহ হাফেজ।